আমাকে 5:30টার সময় আমার এজিএম কম ফোন দেয় যে আপনি কোথায়, আমাদের বাসায়, আপনি একটু সাব স্টেশনে আসেন, একজন লোক মরে পড়ে আছে। আমি ওনার কথা মতো মোটামুটি 10 মিনিটের মধ্যে এসে দেখছি একজন মরে পড়ে আছে সাব স্টেশনের ট্রান্সফরমার তলে, এবং ওই পুরোটা কারেন্ট হয়ে আছে। আমি এজিএম কম সাহেবকে বললাম যে আপনার লোকজন এখানে না ঢোকে। উনি আমাকে বললো যে বিদ্যুৎ হয়ে যাচ্ছে। আমার লোকজন ঢুকতে দিই, থানাকে ইনফর্ম করা হয়, থানা আসে, থানা আসার পরে লাইন পুরোটা অফ করা হয়, পুরো দৌলতপুরের লাইনকে অফ করা হয়, করার পরে ওর লাশটা পুলিশের সাহায্যে বাইরে নিয়ে এসে রাখা হয়। এবং হাজার হাজার লোক আসতেছে, জিজ্ঞেস করতেছি যে চিনতে পারছে কিনা। একজন অস্থায়ীভাবে বললো যে এর নাম কি যেন একটা নাম বললো, মনে নাই, আনুমানিক ঠিক না এই পর্যন্ত। তারপর আমাদের কুষ্টার থেকে আমাদের পল্লীবিদ্যুতের কিছু অফিসার আসছে। লাইনের অবস্থা মানে খুবই খারাপ, লাইনগুলো অফ করে দিয়ে রাখছে। এখন 1-1.5 ঘন্টা লাগবে লাইনটা ক্লিয়ার করতে। উনি যে তারটা ধরে দাঁড়িয়েছিল, ওই তারটা যদি না ধরতো তাহলে হয়তো সাবস্টেশনে ওইটা দুর্ঘটনা ঘটতে পারতো। পাশেই গ্রামে আজকেই রাত্রিতে 2টা ট্রান্সফরমার পর্যন্ত চুরি হয়েছে। আমাদের ধারণা হচ্ছে যে, আমাদের অভিজ্ঞতা মানে ছোট্ট ক্ষুদ্র অভিজ্ঞতাতে ধারণা হচ্ছে যে এই পার্টি, এইরকম পার্টিতে আমাদের এটাও চুরি করছে। এবং দৌলতপুর ভেড়ামারাতে, কুষ্টিয়া জেলাতে, অন্য জেলার কথা বলার দরকার নেই, আমি কুষ্টিয়া পিপিএস এর যখন পরিচালক, যে হরহর এরকম ট্রান্সফার করছে।